হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I am your bro here. তো নতুনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা বেসিক গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়ালের ২য় কার্ড ডিজাইন দেখব। তো আমরা কিন্তু একদম এই যে এই লেখাগুলো কিভাবে নিতে হয়, এগুলো কিন্তু আমি সব আগেই দেখাইছি। তো আজকে আমরা জাস্ট ডিজাইনটা দেখব এবং আজকে আমি ফ্রিপিকের থেকে আরেকটা কার্ড ডাউনলোড করে রেখেছি। তো আজকে আমরা এই কার্ডটা ডিজাইন করব। যেহেতু আমরা একদম বেসিক কাজ শিখতেছি, তো আমি একদম বেসিক কাজগুলো জাস্ট এখানে নিয়ে এসে রাখতেছি। তো কালকে আমরা ফুল নিজেরা ডিজাইন করেছিলাম। আজকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে আমরা এই ডিজাইনটা থেকে কিভাবে আমরা ডিজাইন কপি করতে পারি সেটা দেখব। তো দেখেন আমি এটা একটা কপি করে এই সাইডে রাখি। রাখার পর আমি জাস্ট চাচ্ছি এই ডিজাইনটা দেখতে এখন শুধুমাত্র। তো এই শুধুমাত্র এই ডিজাইনটা সিলেক্ট করার জন্য কি করব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল এটার উপরে নিব। নিলে দেখেন এখন তো ব্ল্যাক হয়ে গেছে। আপনি বলবেন যে স্যার এটা তো দেখা যায় না এখন। তো এটার জন্য আমরা কি করব, এইটা সম্পূর্ণ সিলেক্ট করব। আমার নিচেরটাও সিলেক্ট হওয়া লাগবে, উপরেরটাও সিলেক্ট হবে। হয় এইটা দিয়ে এইটা ক্লিক করে শিফট চেপে এটাও করব, করার পর হবে। এবং এটা অবশ্যই উপরে থাকা লাগবে। তারপরে এখানে দেখেন এটা আসবে, রাইট ক্লিক করলে মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলে এই ডিজাইনটা শুধুমাত্র এইটুকুই থাকবে। এটা কিন্তু আমি আগেও দেখাইছি আপনাদের। তারপর দেখেন আমি এই ডিজাইনটা এখন কি করব, বড় করব। আমি এই যে ডিজাইনটা সমানে এটা বড় করব। ক্লিপিং মাস্কের এই যে বেসিক টিউটোরিয়াল কিন্তু আমাদের এই যে বেসিক টিউটোরিয়ালে যে সময় আমরা করেছি টুলসের পরিচয় ওইগুলো আছে। তো আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণ শিখতে চান তাহলে আমাদের প্লেলিস্টটা ফুল ফলো করবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা খুবই কষ্ট লাগে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখেন এইখানে আমরা ডিজাইনটা করব প্রথম এই পার্টটা। তো কোনো ডিজাইন থেকে ডিজাইন করার জন্য আমরা ২-৩টা জিনিস ফলো করতে পারি। সেটা হচ্ছে আমরা ফার্স্ট এইটা অপাসিটি কমায় করতে পারি। এটা আমরা অপাসিটি কমায় করতে পারি। অথবা অথবা আমরা এটার অপাসিটি যেটা আছে সেটা দিয়েই আমরা ছোটটার থেকে শুরু করতে পারি ডিজাইন, এবং আমরা লেয়ার প্যানেল সবসময় অন রাখবো। লেয়ার প্যানেল অন রাখার কারণ আমরা যে বড় এই ডিজাইনটা করে ছোটটা নিতে পারি, ছোটটা করে বড়টা নিতে পারি। তো দেখেন এটা আমরা অনেক স্টাইলেই করতে পারি। তো আমি ফার্স্ট একটা আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু পেন টুল আছে যেটা আমাদের পেন টুল কই দিলে পেন টুল ছিল, এই যে পেন টুল আছে। তো আমরা এই যে পেন টুল দিয়েও করতে পারি। আমরা এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম। ওই সরি, এখানে মনে হয় সিলেক্ট হয়নি। তো দেখেন আমরা এখানে একটা সিলেক্ট করলাম, এইখানে একটা সিলেক্ট করলাম, করলে কি একটা দাগ হয়ে যাবে। আচ্ছা, সিলেক্ট হয়নি এইখানে। আচ্ছা, এইখানে আমার সিলেক্ট হয়েছে এখন। এখন দেখেন আমার এখানে যদি একটা, এখানে একটা সিলেক্ট করি, করার পরে আমার এইখানে যাইতে হবে, গিয়ে কি করতে হবে, এরকম সিলেক্ট করতে হবে। করার পরে আবার আমার এখানে ক্লিক করে এইটা সিলেক্ট করে নিতে হবে, করে এই পয়েন্টটা নিতে হবে। নেওয়ার পরে আমি আবার এই পয়েন্টে আসলাম। আসার পরে এখন যদি আমি এটার কালার দেই, দেখেন সিলেকশন টুল দিয়ে এটা যদি আমি কালার দেই, কালার দেওয়া নাই কোনোটা, আমি যদি এখন ব্ল্যাক কালার দেই, এটা ফুল ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয় নাই, এই যে আমাদের এখন ব্ল্যাক হবে, কারণ আমাদের এটা সিলেক্টই হয় নাই। তো দেখেন আমাদের কিন্তু এইখানে একটা ডিজাইন তৈরি করা শেষ। তো এই একটা অ্যাপ্রোচ। কিন্তু আমি দেখেন আমার মনে হচ্ছে যে আমার পেন টুল এখানে ব্যবহার করা লাগবেই না। কারণ কারণ এগুলো শেপ নিয়ে করা, আমার যতদূর মনে হচ্ছে এটা শেপ নিয়ে করা। তো শেপ নিয়ে করা কেন, দেখেন এইখান থেকে যদি আমি হিসাব করি, দেখেন এটা একটা ত্রিভুজের এক সাইড দেখা যাচ্ছে না, এবং এটা একটা ত্রিভুজের মাথা দেখা যাচ্ছে না। তো আমি ত্রিভুজ দিয়ে কিন্তু এটা করতে পারি। তো আমি কি বলেছিলাম, ত্রিভুজ কিভাবে আঁকাতে হয়, পলিগন নিতে হয়। নিয়ে আমি একটা ক্লিক করব, করে এখানে 6 থাকবে, এটা আমি 3 করে দিলে 3টা মাথা হইলে ত্রিভুজ তৈরি হয়ে যাবে। ত্রিভুজটার একটা কালার দেই, ফার্স্ট আমরা সাদা কালারই দেই। আচ্ছা, আমরা ব্ল্যাক কালার দেই। ব্ল্যাক কালার দিয়ে আমি যদি এরকম টান দেই, দেখেন টান দিলে আমাদের একটা ওই টাইপের চলে আসছে।
এখন যদি আমি চাই এটা রোটেট করে, আমরা কি বলেছি ছোটটা থেকে শুরু করব, অথবা আমরা যদি বড়টা থেকে করি তাহলে আমাদের অফ করে করে করতে হবে। এখন আমি এটা সমান করি। সমান করার পর আমার মনে হচ্ছে যে আমরা কানিটা যেটা নিয়েছিলাম এটা আমরা একটু বড় করতে পারি। একটু বড় করে দেই। দিলে দেখেন আমাদের এখন আরেকটু রোটেট করতে হবে। আরেকটু বড় করতে হবে এটা। এখন দেখেন আমার আরেকটু রোটেট হয়তো করতে হবে। তো দেখেন এখন আমার মোটামুটি সিলেক্ট হয়েছে। তো দেখেন আমার এখানে যে হোয়াইটটা তৈরি করা শেষ। এখন আমি কি করব? রেডটা তৈরি করব। করার জন্য আমি কি করব? এখন নতুন আরেকটা না নিয়ে এইটাই অল্টার চেপে কপি করলাম। কপি করে এখন আমি বড়টা তৈরি করব। তো বড়টার জন্য আমরা কি করব? বড়টার জন্য এইটা শিফট চেপে বড় করি। দেখি বড় হয় নাকি। তো বড় হয়েছে। হওয়ার পর আমি এই সাইডে এটা লাগাই। আরো বড় করতে হবে। বড় করি। তো দেখেন আমার বড় হয়েছে। তো আরেকটু বড় করি। তো দেখেন আমার বড় হয়েছে কিন্তু আমার এই রাউন্ডটা ঠিক নাই। তার জন্য আমি কি করব? রাউন্ড করব। করে আরেকটু বড় করি। এখন দেখেন আমার এইখানে রাউন্ড প্রায় ঠিক হয়ে গেছে। এই যে আমি আরেকটু যদি নেই, আরেকটু নিলে এইটা রাউন্ডটা ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে আমার দুইটা আঁকা শেষ। এটা কি কালার? এটা রেড কালারের ছিল। আমি এটা রেড দিয়ে দিই। তারপরে এটা আমি আবার অল্টার চেপে কপি করলাম। করার পরে এখন আমি একটা কাজ করতে পারি। এইটা আমি এই শেপের বানাবো। তার জন্য আমি কি করব? এভাবে ধরে ঘুরাই নিব। আমার ফুল ঘুরাইতে হবে। এটা এরকম সোজা করতে হবে। করার পরে দেখেন আমার এখানে সোজা হয়েছে। তো আমার এইখানে কি করা লাগবে? এটা মনে হয় একটু ছাড়া লাগবে। লাগলে আমার দেখেন এরকম হয়ে গেছে। তো আমার বেসিক এইখানে যে ডিজাইনটুকু লাগবে সেইটার কাজ শেষ। এখন আমি এই কার্ডটা ডিলিট করে দিই। দিয়ে আমি এইটা কি করব? অ্যারেঞ্জ ব্যাক। ব্যাকে পাঠাই দিলে এটা আমার ফন্টে চলে আসছে। এটা কি কালার ছিল? হোয়াইট। তো দেখেন আমার কিন্তু এখন যে ডিজাইনটা করতে চাইছিলাম সেই ডিজাইনটা করা শেষ। এখন আমার এই এক্সট্রা কাজগুলো কি করব আমি? আমি চাইলে এক্সট্রা কাজগুলো ডিলিট করে দিতে পারি, অথবা ক্লিপিং মাস্ক করে রাখতে পারি। তো আমরা ডিলিট না করে ক্লিপিং মাস্ক করি, কারণ আমাদের পরে চেঞ্জ করা লাগতে পারে। তো দেখেন আমি ক্লিপিং মাস্ক করছি। করার পরে এখন আমি কি করব? এখানে এই যে ইকোলা সিলেক্ট করব। করে কি করব? মেক ক্লিপিং মাস্ক। দেখেন এখন ক্লিপিং মাস্ক আছে। এখন ইচ্ছা করে আমি একটা জিনিস করে রাখছি। দেখেন আমার কোন জিনিসটা মনে নাই। আমার এটা ব্ল্যাক করা হয় নাই। এটা কিন্তু আমি ইচ্ছা করে ব্ল্যাক করে রাখি না। এখন আপনার ক্লিপিং মাস্ক করার পরে আপনি কি আবার ক্লিপিং মাস্ক যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে? রিলিজ ক্লিপিং মাস্ক। তো রিলিজ করে আবার ক্লিপিং মাস্কের একটা ঝামেলা না? তার জন্য আমি কন্ট্রোল জেড দিলাম। আমি এটা ডাবল ক্লিক করব। বলে এইটাই সিলেক্ট হবে। তারপর আরো দুইটা ক্লিক করব। বলে এটা ফুল সিলেক্ট হবে। তারপরে এখানে কি করব? ব্ল্যাক দিব। দিয়ে যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি, চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখেন আমার একটু বেশি দেখাচ্ছে, কারণ আমার ক্লিপিং মাস্কটা একদম হয়নি। তো আমাদের এই কাজটুকু শেষ। এখন আমাদের কি করতে হবে? আইকন নিয়ে আসতে হবে এবং এই তিনটা জিনিস নিয়ে আসতে হবে। তো এটা আমি উপরে রেখে দিয়েছি। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? এখানে দেখেন আইকনের পিছনে একটা করে রেড স্কোয়ার শেপের আছে আপনার এখানে। আমি তুমি রেড স্কোয়ার শেপটা আগে নিয়ে নিই। তো আমরা ছোট ছোট তিনটা না, তিনটা নিতে হবে। আমি ফার্স্ট একটা নিলাম। এটার কালারটা আগে রেড করে নিই। রেড করার পরে আমি সিলেকশন টুল আবার ক্লিক করে এটা রাউন্ড শেপ দিয়ে নিই। রাউন্ড আমার মনে হয় এইটুকু দিলেই হবে। আহ, এখন আমার এইটা অল্টার চেপে কপি করব। তো একটার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা কি করি? এই যে অ্যালাইনমেন্ট টুল। তারপর আমার মনে হয় কি এটা আরেকটু ফাঁকা ফাঁকা দেই, কারণ আমার এত লাগবে না। অ্যালাইনমেন্ট টুল, তারপরে এইগুলো সমান দূরত্বের জন্য হয়, সেজন্য আমরা এটা দিলাম। দিলে দূরত্ব সবগুলো সমান হয়ে গেল।
তারপর এই যে প্রোফাইল এটা আছে, এইটা আপনার এইখানে নিয়ে আসলাম। এটা তো এখন দেখেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এটা হোয়াইট কালার। তো আমি এখানে কি করবো, এটা সিলেক্ট করে এটা আগে রেড করে নিই, কারণ এখানে দেখেন এটা রেড আছে। ঠিক আছে, তো আমি এটা একটু নিচে নিয়ে আসি, সমস্যা নাই। এবং এখন আমার এই যে এইগুলো নিয়ে আসতে হবে, তো আমি এই তিনটা নিয়ে আসলাম। তো এই তিনটা একসাথে সিলেক্ট হওয়ার কারণ এটা গ্রুপ ওয়াইজ আছে। তো আমি আগে একটা কাজ করি, দেখেন এখানে যদি আমি ছেড়ে দিই, এটা নিচে চলে গেছে। তো এখন আমি কি করতে হবে, হোয়াইট যেহেতু আছে আমি আগে অন্য কালার দেই, আমি ব্ল্যাক কালার দেই, কারণ আমি পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারি। দেখেন আমার এটা এইটার নিচে চলে গেছে। তো এটার জন্য কি করা লাগবে, আমার যেহেতু গ্রুপ করা আছে, এটা ট্রান্সফর্ম করো না, সরি অ্যারেঞ্জ করব ফন্টে। ফন্টে আসছে। এখন আমি এটা আনগ্রুপ করব, করার পরে এটা আমার ছোট করতে হবে, শিফট চেপে ধরে ছোট করব, করে এটা আমার মাঝখানে দিতে হবে। এখন মাঝখানে আমি বারবার এভাবে না দিয়ে আমি এইখানে এটা হরিজন্টাল ভার্টিক্যাল দিলে মাঝখানে চলে যাবে। আমি এটা ধরেন এইখানে ছোট করলাম, করে আমি দুইটা সিলেক্ট করে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল দিলে আমার এখানে মাঝখানে চলে আসবে। তো আমার যদি মনে হয় যে না আর একটু ছোট করা লাগতে পারে, ছোট করব। তো এটা হচ্ছে আপনাদের চোখে যে সময় ডিজাইন করবেন, চোখের দেখার উপরে আপনি আস্তে আস্তে আপনারও এগুলো সব চলে আসবে। ঠিক আছে, এইগুলো আমি দুইটা সিলেক্ট করে একটা হরিজন্টাল দিব, একটা ভার্টিক্যাল দিব, দিলে আমার এটা চলে আসলো। তো এখন দেখেন আমার এই কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি তিনটার কালারই একসাথে সিলেক্ট করে এটা হোয়াইট করে দিতে পারি, অথবা সিঙ্গেল সিঙ্গেল একটা করে ধরেও হোয়াইট করে দিতে পারি। তারপর নাম লেখার জন্য আমরা কি করি, এখানে টাইপ টুল নেই, নিয়ে নাম লিখি। তো এখানে আমি অলরেডি নামটা লিখে রেখেছি। তো দেখেন আমি এটা কপি করলাম, করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমার নাম লেখা শেষ। তো আপনারা এটা নিতে পারবেন। তারপরে আমি এখানে যদি আরেকটা নাম লিখতে চাই, ওই নিচে যে গ্রাফিক্স ডিজাইনার লেখা আছে, এইটা লিখতে চাই, তার জন্য কি লিখতে হবে, এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখতে হবে। তো আমি আগেই লিখে রেখেছি, সময় বাঁচানোর জন্য বা ভিডিও ছোট করার জন্য আমি এখানে আগে লিখে রেখেছি। এবং আপনারা চাইলে এইখানে গিয়ে এই যে এইখানে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার কি ফন্টে দিতে যাচ্ছেন। এবং এইখানে আপনার সাইজ বড় ছোট করতে পারেন, অথবা সিলেকশন টুল ইয়ে করে শিফট চেপে ধরে সাইজ ছোট বড় করতে পারেন। তো আমার মনে হচ্ছে এই সাইজটাই ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই দুইটা এক অ্যালাইনমেন্টে থাকবে। তো আমরা এই যে এইখানে হরিজন্টাল অ্যালাইন লেফট করে দিলে এটা সোজাসুজি থাকবে। তো আমি চাচ্ছি এটা একটু কাছাকাছি থাক, তো এরকম করে দিলাম, ওকে। তারপর আমার কি আছে এইখানে, ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বার অলরেডি এখানে লিখে রেখেছি, তো আমি ফোন নাম্বারটা এখানে এনে দেই। এইখানে ওয়েবসাইট, ওয়েবসাইটটাও আমি এখানে লিখে রেখেছি, এটা জাস্ট এনে দেই এইখানে, তো আমার এটা লাগবে না। তারপর এইখানে কি ঠিকানা, এই ঠিকানা। এখন দেখেন এগুলোর অ্যালাইনমেন্ট কি ঠিক আছে। তো এইগুলোর কি করতে পারি, আমি সবগুলো সিলেক্ট করতে পারি। দাঁড়ান আগে সিলেক্ট করে নিই। তো আমি সবগুলো সিলেক্ট করতে পারি, তাই এইখানে আমি কিভাবে সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করে আমি কি করব, এই যে হরিজন্টাল লেফট সাইড থেকে শুরু করতে যাচ্ছি না, শুরু করলাম। তো দেখেন আমার এইখানে আমি উপর নিচে যেটা করার করলাম, করার পরে এইখানে আমি যেমন দিতে যাচ্ছিলাম মোটামুটি এরকম হয়েছে না, কিন্তু এখানে দেখেন ছোট্ট একটা জিনিস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে এখানে কিন্তু একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনটার জন্য আমরা কি করতে পারি, এইখানে যাব, গিয়ে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত ব্যাকে পাঠিয়ে দিতে হবে, অ্যারেঞ্জ একদম ব্যাকে। ঠিক আছে, এইটাও ফন্টে আছে। তো এখন দেখেন এইটার কালার কি দেওয়া, রেড দেওয়া। তো রেড দেখেন আমার কি ওই বোঝা যাচ্ছে, যাচ্ছে না। তার জন্য আমি এটা সিলেক্ট করব, করে অপাসিটি কমাবো, আরো আরো কমাই দেবো। কত, দেখেন এখন কিন্তু আমার এই ডিজাইনটা কি তৈরি হয়েছে, এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আমাদের কিন্তু এক সাইডের কাজ শেষ। এখন আমাদের এই যে সাইডের কাজ আছে না, এই সাইডের কাজটা ধরতে হবে। তো এটার কাজের জন্য আমি কি করব, সেম কাজ আমি এইটার একটা ক্লিপিং মাস্ক তৈরি করে নিই। ক্লিপিং মাস্ক করার পরে কি করব, দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, এটা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে এইখানে আমি সিলেক্ট করলাম। এটা আরেকটু বড় করতে হবে, কারণ আমি ক্লিপিং মাস্ক একটু বেশি নিয়ে ফেলাইছি। এইখানে একটু বড় করতে হবে। তো দেখেন এখন আমার
আর্টবোর্ডের সমান শেষ। তো এখন আমি কি করব, পলিগনে সেম ত্রিভুজ আঁকাবো। ত্রিভুজ, তারপর আমি কি করব, কালার দেই, রেড কালার। আচ্ছা, আমি প্রথম হোয়াইটটা ছোটটা করি। আমরা তো কি বলেছি যে ছয় আগে ছোটটা করব। তো এটার জন্য আমি কি করলাম, এখানে গেলাম, গিয়ে এই যে আমার অলরেডি এরকম তৈরি হয়ে আছে। আমার এটা মুভ করানো লাগলো না, ঠিক আছে। তারপরে এটা বড় করলাম, পরে আমি বড় করি। বড় করার পরে দেখেন, আমি যদি এখানে এইভাবে সিলেক্ট করি, তো এটা কি রেড কালার, এটা ছিল রেড। তারপর আরেকটা নিলাম, নিলে এখন আমি রোটেট করলে আমার একদম সমান নাও আসতে পারে, সেই জন্য আমরা একটা জিনিস ইউজ করতে পারি, ট্রান্সফর্ম করে কি আমরা রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট মানে কি, এটা কিভাবে রিফ্লেক্ট হবে, তাই এখানে আমরা হরিজন্টাল যদি সিলেক্ট করে ওকে করি, এটা উল্টা হয়ে গেছে। দেখেন আমার এখানে উল্টা হলে এটা একদম এরকম তৈরি হয়ে গেছে। তো এখন দেখেন আমার মনে হচ্ছে যে না, এটা এটুকু শেষ। ঠিক আছে, তারপর এখানে কি আছে, একটা লোগো আছে। তো এই লোগোটা আমরা তৈরি করতে পারি খুব সহজেই। পলিগন নিব, নিয়ে এখানে 3 জায়গায় 6 দিব, দিয়ে ওকে, যার সাথে সাথে একটা পলিগন তৈরি হয়ে গেছে। দেখেন এখানে একটা পলিগন তৈরি হয়ে গেছে। এখন আমি ওইটা সমানে নেই, আরো ছোট করি। তো আমি একটু বেশি ছোট করলাম, কারণ আমাদের এটা আগে ওদের মতো গোল করতে হবে। তারপর আমি যদি বড় করি, গোল করার কাহিনী দেখছেন, এখানে এটা টান দিলেই গোল হয়ে যায়। তারপর এর মধ্যে একটা লেখা আছে কি, টাইপ টুল নিলাম, লেখা আছে কি সি। তো সিটা যদি আমি বড় করি, তো আমি একটা কাজ করি, এই সিটারে অক্ষর না রেখে আমি আউটলাইন করে দিই, তার মানে একটা শেপ হয়ে গেছে। এখন আমি যেভাবে ইচ্ছা সেইভাবে ইউজ করতে পারবো। তো দেখেন আমি এই সিটা, এই তো, এখন আমি চাচ্ছি এই সিটা কি এটার মাঝখানে থাকবে। তো সেই জন্য আমি আগে কাঠটা সরাই নি। তো আমি এটা মাঝখানে কি করতে হয়, হরিজন্টাল একবার ভার্টিক্যাল একবার দিতে হয়। তো ভার্টিক্যাল হরিজন্টাল দেওয়ার সাথে সাথে মাঝখানে আসলে তারপরে আমার মনে হচ্ছে না, একটা এই সাইডে দিতে হবে। আমি কি বলেছি, গ্রাফিক ডিজাইন আপনার চোখের কাছেই সব। তো দেখেন এখন এটা হোয়াইট হয়ে গেছে। তো এখন আমার এটা কি করতে হবে, অ্যারেঞ্জ টু ব্যাক, কারণ আমার এখানে একটা হোয়াইট আছে, এটা ব্ল্যাক করতে হবে। তো এটা কি ব্ল্যাক। তো দেখেন আমার এরকম হয়েছে। তো এখন আমার এটা করার জন্য কি করতে হবে, যে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, এই এইখান থেকে এইখানে নিয়ে কি ক্লিপিং মার্কস করতে হবে। তো একটা জিনিস দেখেন, আমার এর মধ্যে এই কার্ডটা চলে আসছে, আমি এটা সরাই রাখি। আচ্ছা, রাখার পরে এখন আমি এইগুলো সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্কস। এখন আমার মনে হচ্ছে যে না, এটা সরাই দিয়ে একটু বড় করতে হবে। আহ, তো এটা দুইটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে একটা শিফট চেপে বড় করলাম। আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট আমি লোগোটা আমি জাস্ট এমনি ইচ্ছা মতো বসাই দিলাম। তারপরে এখানে আমি এই লেখাটা নিয়ে এসেই কোম্পানি লিখে দিই, POM কোম্পানি। দেখেন আমি কোম্পানি লেখাটা যদি একটু বড় লিখি, একটু বড় করে দিই, দেখেন আমাদের ডিজাইন কি সেম টু সেম হয়েছে। দেখেন আমাদের ডিজাইন মিলাই, দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটা এই সেম টু সেম হয়েছে। তো এই ডিজাইনটা কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছে, ঠিক আছে। তো এই যে আইকনগুলো, এই আইকনগুলো কিন্তু আপনারা ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে পেয়ে যাবেন। আপনারা যদি ক্রোমে যান, গিয়ে সার্চ দিবেন ফ্ল্যাট আইকন, সেখানে গেলে আপনারা সব আইকন পাবেন। এবং এইগুলো কিভাবে পাবেন, আমাদের 8 নাম্বার ভিডিও দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের 8 নাম্বার ক্লাসে একদম বিস্তারিত এই যে আইকন টেক্সট টেক্সট সবগুলো দেখানো হয়েছে। তো আশা করি এই কার্ডটা আপনারা খুব সহজে ডিজাইন করতে পারবেন, এবং আপনারা এই কার্ডগুলো ডিজাইন করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমাদের গ্রুপ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকে। তাহলে আপনারা কিভাবে ডিজাইন করছেন, আপনাদের কতটুকু ভুল আছে, কি কি কারেকশন করা লাগবে, আমি দেখে দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।